রাজ্য রাজনীতিতে নতুন এবার উত্তাপ। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দাবি, রাজভবনে অপরাধীদের আশ্রয় দিচ্ছেন রাজ্যপাল, বন্দুক বোমা দিয়ে তৃণমূলের লোকেদের মেরে আসতে বলছেন। শ্রীরামপুরের সাংসদের মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এটা বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। রাজভবন থেকে সরবরাহ বন্দুক বোমা, কল্যাণের মন্তব্যে কড়া পদক্ষেপ রাজ্যপালের। খুলে দেওয়া হলো রাজভবনের সিংহদুয়ার। রাজভবনে আদৌ কোনো অস্ত্র গোলা বারুদ মজুদ আছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখা হোক। সাংসদের দাবি, ভুয়া প্রমাণিত হলে ক্ষমা চাওয়ার বার্তা রাজ্যের সাংবিধানিক প্রধানের। He has a decent option of apologizing to the people of Bengal. That is up to him to decide which option he is going to accept. রবীন্দ্রনাথ ঠাকুরের পর এবার বিতর্ক রাজা রামমোহন রায়কে নিয়ে। রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল। বিতর্কিত মন্তব্যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক মন্ত্রী, আর তা নিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। কোনো টালবাহানা নয়, টানাপোড়েন নয়, বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ কুমারের 10ম ইনিংস শুরু হচ্ছে শীঘ্রই। সব ঠিক থাকলে 19 থেকে 20 নভেম্বর ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ কুমার। শপথ পাটনার গান্ধী ময়দানে। বিহারে সরকার গঠনের দৌড়ঝাঁপ তুঙ্গে। 6 বিধায়ক 1 মন্ত্রী, ফর্মুলায় এগোচ্ছে এনডিএ। প্রথম দফায় আলোচনা ইতিমধ্যেই সেরে ফেলেছে 2 দল। সোমবার মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন নীতিশ কুমার। শপথ গ্রহণের প্রস্তুতিও জোর কদমে চলছে। 5 বছর আগের ঘটনার ইতিহাসে পুনরাবৃত্তি। উত্তরপ্রদেশের পাথর খাদানে ভয়াবহ ধস। সোনভদ্রের খাদানে রাতভর উদ্ধার অভিযান। মৃত 2, বহু শ্রমিক এখনো আটকে, বলছে সূত্র। মাও দমন অভিযানে ফের সাফল্য। ছত্তিশগড়ের নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হলো 3 মাওবাদী নেতার। মাথার দাম ছিল 15 লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক। রাজধানীর লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় তদন্তকারীদের হাতে নতুন তথ্য। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার 9 mm কার্তুজের 3টি নমুনা। দ্বন্দ্বে তদন্তকারীরা অনুমান বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত হয়েছে অত্যন্ত ভয়ঙ্কর বিস্ফোরক ট্রাইঅ্যাসিটোন ট্রাইপার অক্সাইড বা TATP, যা মাদার অফ সেটেন নামে কুখ্যাত। কাশ্মীর থেকে দিল্লি, অদৃশ্য সুতোয় বাঁধা হোয়াইট কলার সন্ত্রাস মডিউল। সেই সূত্রে এবার জম্মু কাশ্মীর পুলিশের হাতে আটক হরিয়ানার এক মহিলা চিকিৎসক। পোস্টিং ছিল কাশ্মীরে। দিল্লি কাণ্ডের মাঝেই অনুপ্রবেশের চেষ্টা। নেপাল সীমান্তে গ্রেফতার 2 ব্রিটিশ চিকিৎসক। বৈধ ভিসা ছাড়াই ওই 2 চিকিৎসক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। রয়েছে পাক যোগ। তাদের সঙ্গে দিল্লির হোয়াইট কলার টেররের কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সকালের হাওয়ায় রাজ্য জুড়েই টুকটুক করে ঠান্ডার আমেজ। ভোরে হাত বাড়ালেই যেন ছুঁয়ে দেখা যায় শীতের প্রথম পাতার স্পর্শ। কার্তিকের শুরুতেই হালকা ঠান্ডার হাওয়ায় শিরশিরানি গায়ে মেখে অনেকেই শীতের আগমনী বার্তা পেয়েছিলেন। কিন্তু শীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর। রবিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ফের বাড়তে পারে। এই পরিবর্তন বজায় থাকবে সপ্তাহ জুড়ে, জানালো হাওয়া অফিস।